হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও বেশ আছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেকখানি ওয়েলকাম আর অনেকখানি ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো ঘড়িতে বাজে হচ্ছে 10টা। তো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আর এখন বসিয়েছি হচ্ছে রান্না। আর রণ বাজার করে নিয়ে এসছে, লেবু এনেছে, পটল, মাছ, ডাঁটা। তো ওগুলো তোমাদের একটু শেয়ার করছি। আর এখন বসিয়েছি হচ্ছে মাছ। কালকের মাছ ছিল, তো কাল শনিবার গেছে, আগের দিন এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছি। তো সেটাই বানাচ্ছি। মাছের ঝাল হবে আর দুপুরবেলাও মাছ হবে। তো ওটা তেলাপিয়া মাছ, মা কেটে ধুয়ে রেখেছে। আর আমি এখন বসিয়েছি রান্না। সকালবেলায় আমরা ভাত খাই। তো অনেকদিন বাদে একটা ব্লগ শেয়ার করছি। তো ভিডিওটা দেখে আশা করছি ভালো লাগবে আর একটা লাইক করে দিও। তো চলো দেখাচ্ছি আমি কি মাছ ভাজছি। তো এই দেখো, এই মাছগুলো ছিল, তো আমরা 5 জন, আমাদের বেশ সুন্দর হয়ে যাবে। তো এগুলো এখন ভেজে তুলে তারপর আমি এই যে এখানে পেঁয়াজ আর লঙ্কা চিড়ে আর কটা হচ্ছে বেটে দেবো আর কয়েকটা চিড়ে দিয়েছি, কারণ মা একটু ঝাল পছন্দ করে সেই কারণে। আর ওই দেখো ওদিকটায় হচ্ছে আমার ভাত হয়ে গেছে, আমি ভাত উপর করতে দিয়েছি। তো চলো মাছটা ভেজে নিই, পরে আমি আসছি। তো দেখো বন্ধুরা, আমি মাছটা ভেজে বাটিতে তুলে নিয়েছি আর এই মশলাটা হচ্ছে বেটে নিয়েছি, কারণ আমার বরমশাই সবাই হচ্ছে বাটা মশলাই পছন্দ করে, মিক্সিতে তেমন একটা পছন্দ করে না, সেই কারণে আমি বেটে নিয়েছি। আর কালারটা দেখো লাল এসছে, কারণ সবগুলোই হচ্ছে পাকা লঙ্কা আর আমার লাল লাল ঝোল খেতে ভীষণই ভালো লাগে। আর এখানে দেখো আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা কটা চিড়ে রেখেছিলাম, ওগুলো হচ্ছে ভাজছি। তো একটু বাদেই মশলাটা দিয়ে দেবো। তো চলো রান্না শেষে আসছি। তো এই দেখো বন্ধুরা, এই মাছগুলো এনেছে, তেলাপিয়া মাছ রনক কিনে এনেছে। তো এখানে অনেকগুলোই ছিল, প্রায় 6-7টা মতো, মা কেটে ধুয়ে রেখেছে ফ্রিজে। আমি যখন দুপুরবেলা রান্না করব তো তখন করব। আর ওই দেখো ওখানে হচ্ছে পনিরের তরকারি, কাল রাতে হচ্ছে রনক খায়নি, সেটা বেঁচে গেছে, আজ দিয়ে দেবো একটু গরম করে। আর এখানে মুসুর ডাল একটু বেশি হয়েছিল, রেখে দিয়েছি। আর কি এনেছে, এখানে ডিম আছে আর আছে, এগুলো বার করছি না, এমনি দেখাচ্ছি। এই যে দেখো শসা আছে, তারপর আছে পটল, আমার তো ভীষণই ভালো লাগে শসা খেতে, পটল। আর এটা এতটাও ভালো লাগে না, তবে মুচমুচে করে ভাজা করলে বেশি ভালো লাগে, আর বাবা মুচমুচেটা খায় না। তো এই হচ্ছে ব্যাপার। এটা করলা আর এনেছে হচ্ছে লেবু। তো আজকাল গরমের দিনে তো লেবু ভীষণই ভালো লাগে। আর এই যে শসা, পটল, লেবু, আপাতত এগুলোই এনেছে, কারণ বেশি সবজি এনে রাখলে যতই ফ্রিজে রাখো না কেন ভালো লাগে না খেতে। আর এখানে আছে আঙুর, কটা কলা নষ্টই হয়ে যাচ্ছে, আঙুর কলা কেউই খায় না, আমিও খাই না, বাবা দু একটা খায়। আর এই যে দেখো পড়েই গেছে। তো এই এটার মধ্যে হচ্ছে আমার শসাটা প্রিয়, আর হচ্ছে পটল, লেবু আর করলাটা ততটা প্রিয়। তো আমি মাছগুলো নিয়ে যাচ্ছি এখন, বাটিটা হচ্ছে বার করব। আর এই বাটিতে হচ্ছে এখনকার তরকারিটা হচ্ছে রাখবো, চলো পরে আসছি। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝালটা হয়ে গেছে। তো বেশি মাখা মাখা করিনি, আবার বেশি একটা ঝোলও দিইনি, মিডিয়ামটা আছে, কারণ বেশি মাখা মাখার অন্য পছন্দ করে না, আর হচ্ছে বেশি পাতলাটাও পছন্দ করে, মিডিয়ামটাই পছন্দ করে। এই যে, তো আমি তো ভাবছি মাছের লেজাটা হচ্ছে খাবো, আমার লেজা ভীষণই ভালো লাগে। আর এখানে রণ পেটি পছন্দ করে, তবে এখানে কোনো পেটি পাওয়া যাচ্ছে না, সবগুলো শেষ হয়ে গেছে, এগুলো পড়েছিল, তো এগুলো রান্না করে দিয়েছি। তো কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিও। এখন আমি সবাইকে ডাক দিচ্ছি, খেতে দেবো, তারপরে আমিও নিজেও খাবো, খিদে পেয়েছে, প্রায় 11টাই বাজে। তো খেয়ে দিয়ে তারপর আসছি, ঠিক আছে? আবার দুপুরে রান্না বসাবো। তো চলো ততক্ষণ কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তোমরা। তো দেখো বন্ধুরা, আমি আবারও রান্নাঘরে চলে এসেছি। সকালবেলায় খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, মার মানে রনও হচ্ছে খায়নি, তো ঘুমিয়ে আছে, একটু রেস্ট করছে। আর যাই হোক, তো আমি এই দেখো আলু আর ডাঁটাটা হচ্ছে কেটে নিলাম, আর এখানে করলা আর আলু ভাজি হবে, আর এই লঙ্কাগুলো বাটবো, আর এই পেঁয়াজগুলো হচ্ছে সোমবারে দিব। এটা হচ্ছে মাছের, আর এই লঙ্কা হচ্ছে এটা ভাজাতেও যাবে আর হচ্ছে তরকারিতেও, আর এই পেঁয়াজটা হচ্ছে করলা ভাজিতে দেব। তো দেখো আমি কাটাকুটি করে সব কিছু ধোয়াধুয়ি আছে, কাটাকুটি এটাও ধুয়ে রেখেছি। আর চলো ওপরে যাই। আর এখন হচ্ছে এই যে দেখো মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে মানে দিয়ে রেখেছি, এখন এটা মেখে বসিয়ে দেবো ভাজা, তারপর ভাজাটা করে মশলাটা বেটে তারপর রান্নাটা চাপিয়ে দেবো। আর ঘড়িতে বাজে হচ্ছে এখন 1:10 কি 15। তো যাই হোক, শরীরটা ভালো লাগছিল না, সেই কারণে একটু শুয়েছিলাম। তো ভাবলাম শুয়ে থাকলে তো হবে না, রান্না তো করতেই হবে। তো তাই তাড়াতাড়ি করে উঠে চলে এলাম, রান্নাটা চাপি মানে শেষ করে পরে আবার গিয়ে একটু রেস্ট করবো। চলো বন্ধুরা পরে আসি। তো দেখো আমার মাছগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে, তো ভেজে থালায় তুলে রেখেছি, আর এখন তরকারিটা হচ্ছে বসাবো। তো তরকারিটা ফুটছে আর মাছগুলো ভেজে রেখেছি, একটু বাদেই ঢেলে দেব। তো
ঢেলে তরকারিটা আমি নামিয়ে ফেলেছি, মাছের সবজিটা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর এই মাছগুলো কে কে খেতে পছন্দ করো অবশ্যই জানো। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আর কড়াইয়ে বসেছি হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো রান্না টান্না শেষ করে গরম লেগেছে, এখন একটু এসে ফ্যানের নিচে বসলাম। মানে সারাদিন হচ্ছে রান্না খাওয়া করেই মানে সময়টা কেটে যায়, জানো তো। সকালবেলা খাওয়া হয় তখন অনেকগুলো বাসন কোসন বেরোয়, তো সেগুলো ধুতে হয়। তারপর হচ্ছে একটু ফাঁকা হয়ে রেস্ট করে আবার দুপুরবেলা বসাতে হয়। দুপুরবেলা রান্না হয়ে গেলে সেখানকার অনেক বাসন বেরোয়, সেগুলো ধুতে হয়। আবার খাওয়ার পর বাসন বেরোয়, সেগুলো ধুতে হয়। তো মানে জানোই রান্না করতে গেলে অনেক বাসন কোসন ধুতে হয়। তো এমনভাবেই সময়টা কাটছে। তো বসে আছি, গরম লাগছে। তো চুলগুলো ভেজা ছিল বলে ছেড়ে নিয়েছি, আর এখন বসে একটু হাওয়া খাচ্ছিলাম। তো ভাবলাম ক্যামেরাটা একটু অন করে তোমাদের সামনে একটু আসি, একটু বক বক করি। আর চুলগুলো সামনে চলে আসছে, আর ভয়েস ওভার দিতে পারিনি কারণ ফ্যানটা না চলছিল। তো যাই হোক, তখন আর ইচ্ছাও করছিল না। আর এখন আমি খাচ্ছি হচ্ছে এটাকে তো আমি খুরমা বলি, তোমরা কে কী বলো অবশ্যই কমেন্টে জানিও। তো চুলগুলো ভেজে মানে বেঁধে নিয়েছি, আর খুরমাটা হচ্ছে খাচ্ছি। আমার ভালো লাগে ভীষণই, মচমচে, মানে ভালো লাগে খেতে। তা বলে সব সময় না, মাঝে মাঝে রনকে বলি নিয়ে এসো, তো তারপর হচ্ছে খাই। তো গুড ইভিনিং সবাইকে। আর তারপর হচ্ছে ব্লগে আর আসতে পারিনি, মানে ক্যামেরার সামনে আসতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না, সেই কারণেই শুয়েছিলাম। উঠে হচ্ছে আমি নিজে খেয়েছি, তারপর বাবাকে দিয়েছি, আর মা রনও এখন খেলো। আর এখন ঘড়িতে বাজে ঠিক 6টা। তো আবারও চলে এলাম। আর এখন দেখো আমি ভাত খেতে পারিনি, জানি না কেন ভালো লাগছে না খেতে। তো আমি নিয়েছি হচ্ছে মুড়ি আর হচ্ছে বুন্দিয়া। তো এটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো মানে ভালো লাগে, ভীষণই ভালো লাগে খেতে শুকনো মুড়ি আর হচ্ছে বুন্দিয়া, মানে ভুজিয়াও বলে বুন্দিয়াও বলে। তো যাই হোক, তো এখন এটা আমি খাবো, খেয়ে দে তারপর দেখি কি করি। আর রাতে হচ্ছে রান্না আছে, আমাদের বাড়িতে হচ্ছে 3 টাইমই রান্না হয়, সকাল দুপুর রাত্রি। তো আমি খাওয়া শেষে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? তো ততক্ষণ ধৈর্য ধরে একটু ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যে জিনিসটা দেখাবো খুব আকর্ষণীয় একটা জিনিস, চলো পরে আসছি। তো দেখো বন্ধুরা, বলো তো এটা কি, তোমরা কি আইডিয়া করতে পারছো? দেখো কি বলো তো এটা। তো এটা হচ্ছে আমাদের খেতে হয়েছে, এরকম হচ্ছে আলু হয়েছে, দেখো পুরো মানুষ টাইপের হয়েছে, মানে অনেকটা পুতুল টাইপের। দেখো চোখ, কান, দুটো কান। তারপর এটাই দেখানো ছিল। তো মা এনে আমাকে তো দেখালো, তারপর হচ্ছে বাড়ির সবাইকে দেখালো। তো আমি ভাবলাম যে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো আমাদের তো আলু করেছে, তো এটা আমাদের খেতে হয়েছে, ঠিক আছে? এই যে দেখো, তো এটাই দেখানোর ছিল। তো চলো পরে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে সুন্দরী আমাদের ঘরে এসছে আর বসে আছে। আমরা একটা বৌদির কাছে ফোন করলাম যে পার্লার ঠিক হয়নি এখনও, কথা বলে রাখলাম। আর ওর 1 মাস বাদেই বিয়ে, চলে যাবে, আর ভালো ভালো ব্লগ আসবে, সেই কারণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, একটু তাকাও। তো ভালো লাগছে দেখতে, বিয়েতে আরও সুন্দরী হয়ে যাবে। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে নোটি অল করে রেখো, ভালো ভালো ব্লগ আসবে। আরও বসে রিলস বানাচ্ছিল। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, এখন হচ্ছে রাত্রেবেলা, বাজে হচ্ছে ঘড়িতে 11টা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অনেকখানি সিঁদুর পড়েছি, গুঁড়ো সিঁদুর আমি তেমনভাবে পড়তে পারি না, আমার কপাল হচ্ছে পুরো এলোমেলো হয়ে যায়, সেই কারণেই। তো রাত্রে একটু শুয়ে থাকবো, এখন তো ঘুমাবো, তো ভাবছি পড়ে নিই একটু। তো চলো টাটা, বাই বাই।